হ্যালো বন্ধুরা, শ্বেতা ভিলেজ ফুড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই খুবই ভালো রয়েছেন আর সুস্থও রয়েছেন। আর বন্ধুরা, প্রত্যেক দিনের মতো আজকেও আমি একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজকে একটা দারুণ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে আমি বানাবো ফুলকপির লুচি। খেতে ভীষণ ভালো হয় আর বানানো কিন্তু খুবই সহজ। আজকের ফুলকপির লুচি বা পুরি রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলের কাছে অনুরোধ রইল। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা অল নোটিফিকেশানটা অবশ্যই করে অন করে নেবেন, যাতে করে আমি যখনই কোনো রেসিপি ছাড়বো সবার আগেই আপনাদের কাছে পৌঁছে যাবে। চলুন তাহলে কথা না বাড়িয়ে রেসিপিটার দিকে চলে যাই। তো প্রথমে আমি ফুলকপিগুলোকে নিয়েছিলাম আর এইভাবে ছোট টুকরো টুকরো অংশ করে কেটে নিয়েছি। এখন ফুলকপিটাকে সেদ্ধ করে নেব। কড়াইতে গরম জল বসিয়ে দিয়েছি, দিয়ে ফুলকপিগুলোকে দিয়ে ঢাকনা দিয়ে 10 থেকে 15 মিনিট মতন অপেক্ষা করলেই কিন্তু ফুলকপিগুলো খুব ভালোভাবেই ভাপানো বা সেদ্ধ হয়ে যাবে। এখন ঢাকনা দিয়ে অপেক্ষা করছি। তো দেখুন ফুলকপিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছিলো। এখন আপনারা একটা মিক্সির জারের মধ্যে নিয়ে একটু পেস্ট করে নেবেন। একদম মিহি পেস্ট কিন্তু বানাতে হবে, আর একটু ঠান্ডা করেই কিন্তু মিক্সিতে দিতে হবে। এখন আমি একটা সিলে কিন্তু পেস্ট করে নেব। তো ফুলকপির পেস্টটা ভালোভাবে বানিয়ে নিয়েছি আর একটা বাটির মধ্যে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণে ময়দা। খুব বেশি দেওয়ার দরকার নেই, মোটামুটি আন্দাজ মোতাবেক দিতে কিন্তু হবে। আর দিয়ে দিচ্ছি হাফ বাটির চেয়ে একটু কম কিন্তু চালের গুঁড়ো। চালের গুঁড়ো যদি দিতে না পারেন একটু সুজি দিয়ে দেবেন, দিলে কিন্তু বেশ মুচমুচে হবে আর সব মিলিয়ে পুরিগুলো কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে। তবে চালের গুঁড়ো বা সুজি যাই দেবেন একটু কম দেবেন ময়দার চেয়ে। দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, দিয়ে দিচ্ছি 1.5 চামচ পরিমাণে সাদা তেল, আর দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো। বাচ্চারা খেলে ঝালটা একটু কমিয়ে দেবেন। এখানে কিন্তু গুঁড়ো লঙ্কার জায়গায় কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি কিছুটা কুচিয়ে রাখা ধনেপাতা কুচি। আর যেহেতু সরস্বতী পূজার মাইক বাজছে, দুটো মাইক বাজছে, তো সেই জন্য আমি ভিডিওতে সাউন্ডগুলো দিতে পারিনি। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জিরের গুঁড়ো এবং ধনিয়া গুঁড়ো। আমি কিন্তু নিরামিষভাবে বানাবো এই পুরিটা, চাইলে আপনারা আদা রসুনের পেস্টও দিতে পারবেন। এখানে আমি কিছুটা কালো জিরে নিয়েছি আর একটুখানি জোয়ান দিয়ে দিচ্ছি, যাতে করে লুচিটা তেলের জিনিস তো খেলে কিন্তু অ্যাসিড হবে না। সমস্ত সব কিছুকে একসঙ্গে দিয়ে দিয়েছি। এখন হাত দিয়ে কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নেব। কোনো রকমের জল কিন্তু দেওয়া যাবে না, ওই ফুলকপিটা দিয়েই কিন্তু মেখে নিতে হবে। তো খুব সুন্দর করে মেখে নিতে হবে। আর এখানে যদি কিছু ময়দার প্রয়োজন পড়ে তাহলে একটু চালের গুঁড়োও কিন্তু বাড়াতে হবে, তবে চালের গুঁড়োটা পরিমাণ একটু কম দিতে হবে, ময়দাটা একটু বেশি দিতে হবে। তো দেখুন এরকম সুন্দর করে মেখে নিচ্ছে। আর আমার এখানে কিন্তু একটু ময়দার প্রয়োজন পড়েছে, তো যদি একটু বেশি ময়দার প্রয়োজন পড়ে তাহলে চালের গুঁড়োটাও একটু বাড়াতে হবে, বা যদি একটু সুজি দিতে চান। তো সুন্দর করে দেখুন একটা ডো আমি মেখে নিয়েছি। এখান থেকে কিন্তু মিডিয়াম সাইজের লিচি কেটে নেব। তো পুরিগুলো একটু বড় করেই বানাবো, তো লিচিগুলো একটু বড় করেই কাটবো। এদিকে তো গান বাজছে আর আমি গান শুনছি আর ভিডিওটা কিন্তু বানাচ্ছি, তো যাই হোক ভালোই লাগছে। তো দেখুন লিচিগুলো কেটে নিয়েছি আর এইভাবে হাতের মধ্যে রেখে গোল করে এরকম প্রেস করে চ্যাপটা করে নেবো, মানে যেমনভাবে লুচি বানানো হয় আর কি সেরকমভাবে। আর এখন মাইকটা একটু বন্ধ আছে, তো সেই সময় আমি তাড়াহুড়ো করে রেকর্ডিংটা করে নিচ্ছি। তো দেখুন সমস্ত সবগুলো বানিয়ে নিয়েছি আর এবার কিন্তু বেলে নেবো। তো একটু করে ময়দা ছড়িয়ে দেবো, দিয়ে কিন্তু বেলে নেবো লুচিগুলোকে। বন্ধুরা, আপনারা লুচি তো অনেক রকমের খেয়েছেন, এইভাবে ফুলকপি দিয়ে লুচি বানিয়ে খেয়ে দেখতে পারেন। বা বাড়িতে যদি হঠাৎ কোনো অতিথি এসে যায় বানিয়ে দেবেন, তারা কিন্তু প্রশংসা করবেই। তো সমস্ত লুচিগুলো আমি কিন্তু বেলে নিয়েছি, তো বেশি হয়নি, 15-16টা মতন হয়েছে। তো দেখুন কড়াইতে তেল বসিয়ে দিয়ে খুব ভালো করে গরম করে নিতে হবে। যে কোনো লুচি ভাজবার জন্য তেলটা খুব ভালোভাবে গরম করতে হবে, আর একটু তেলটা ছিটিয়ে দিতে হবে, দিলেই কিন্তু পুরির মতন ফুলে উঠবে, খুব সহজেই ফুলে উঠবে। আর ভাজবার অনেক সময় পর পর্যন্ত এরকম ফুলকোই কিন্তু থাকবে। তো দেখুন কত সুন্দর বলের মতন ফুলে উঠেছে। এভাবে উল্টে পাল্টে সুন্দর করে লালচে রং আসা পর্যন্ত ভালো করে সুন্দর করে লুচিগুলোকে ভেজে নিতে হবে। কত সুন্দর দেখতে লাগছে দেখুন। আর এখানে আমি চিলি ফ্লেক্স দিইনি, আপনারা একটু চিলি ফ্লেক্স দিয়ে দেবেন, তাহলে কিন্তু লুচিগুলো আরও দেখতে ভালো লাগবে। তো আরও একটাকে দিয়ে দিয়েছি তেলের মধ্যে। আর জালটা কিন্তু একটু হাইতে রাখতে হবে, তাহলে লুচিগুলো ফুলে যাবে সব, নইলে কিন্তু একটু কম ফুলবে। তবে এতে স্বাদের কোনো পরিবর্তন হবে না। একটু আলুর তরকারি বা এমনিও খাওয়া যাবে, ছোলার ডাল দিয়ে খেতে ভীষণ ভালো লাগবে। তো এইভাবে কিন্তু সমস্ত ফুলকপি লুচিগুলোকে আমি ভেজে নিচ্ছি। এটা আগেরটা থেকে এটা দেখতে বেশ ভালো হয়েছে। তো দেখুন এইভাবে আমি আর একটাকেও ভেজে নিয়েছি। সমস্ত সবগুলোকে ভেজে নিচ্ছি, একটা প্লেটের মধ্যে নিয়ে নেব, নিয়ে আপনাদেরকে দেখাবো। তো একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি, কারণ প্লেটে ধরেনি, একটা বিশাল বড় থালাতে নিয়েছি, তাও অল্প কয়েকটাই। তো দেখুন ভাজা হয়ে গেছে অনেকক্ষণ, তাও কিন্তু এগুলো কেমন ফুলে আছে, আর অতটাই মুচমুচে আর খেতে ভীষণ ভালো হয়। আপনারা কিন্তু বাড়িতে একবার হলেও আমার মতন করে এভাবে ফুলকপির লুচি বানিয়ে খেয়ে দেখতে পারেন, ভীষণ ভালো লাগবে কিন্তু।
আর আজকে ফুলকপি লুচিগুলো কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটিকে লাইক করতে কিন্তু ভুলবেন না, আর একটু বেশি করে শেয়ার করবেন। আর চ্যানেল নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর যে বন্ধুরা আমার পাশে প্রতিনিয়ত থাকেন আর এতক্ষণ সময় নষ্ট করে এই ভিডিওটা দেখলেন আর আমার বকবকটা সহ্য করলেন, তাহলে কিন্তু অসংখ্য ধন্যবাদ। তো চলুন তাহলে একটা লুচিকে আমি দেখিয়ে দিচ্ছি। আর এখানে সাউন্ডটা দিতে পারিনি, যে কতটা মুচমুচে বোঝাও যাচ্ছে না, কারণ এত জোর গান বাজছে, তো সঙ্গগুলো দেওয়া যায় না, তো একটু অসুবিধা হয়, তো সেই জন্য। তো ভীষণ মুচমুচে এবং খেতে কিন্তু খুব সুন্দর হয়েছে। আজ তাহলে এই পর্যন্তই, আবার হাজির হয়ে যাব আমি অন্য কোনো রেসিপিতে। ততক্ষণ আপনারা সবাই খুবই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আজ তাহলে আসছি।